তো সন্ধ্যাবেলায় বারবিকিউ প্রিপেয়ার হচ্ছে। রাত্রিবেলা দেখো এই ক্যাম্পের আলাদাই পরিবেশ, সব সমুদ্রের আওয়াজ এখান থেকেই শোনা যাচ্ছে। সমুদ্রে গিয়ে তো লাফাবো গিয়ে। জাস্ট দেখো কি লাগছে। দুবলা গাড়িতে এত ঢেউ ভাবা যায় না। দেখো কি ঢেউ, পড়ে গেছি পড়ে গেছি। জল কি নোংরা, এগুলো তো মারাত্মক। এরকম সাইজের একটা পমফ্রেট মাছ দিয়েছে, চিকেন বারবিকিউ, গ্রিন চাটনি আর স্যালাড। এই যে আমাদের ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস এসে পড়েছে। বিশাল ভিড় ছিল, এখন বেশ ফাঁকাই আছে। গুড মর্নিং, আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যাত্রা শুরু হচ্ছে এই যে শালিমার স্টেশন থেকে। আজকে যাচ্ছি বিশ্বার দুবলাগাড়ির গ্যালাক্সি নেচার ক্যাম্পে। আমাদের 9:15-এ ধলি এক্সপ্রেস রয়েছে, যেটা 12:35-এ বালাসোর নামাবে। তো কিভাবে যাব পুরোটাই তোমাদের দেখাচ্ছি। তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক। এই যে রয়েছে আমাদের ট্রেন শালিমার পুরী ধলি এক্সপ্রেস। এই ট্রেনে অনেকগুলো ক্লাস রয়েছে, যেমন 2S, এসি চেয়ার কার, থার্ড ইকোনমি আর স্লিপার। তো আমি আগের বার যখন গেছিলাম স্লিপার দেখিনি। তো এই ট্রেনে কি কি কোচ আছে আর প্রত্যেকটা কোচের ভাড়া কত আমি ডিসপ্লেতে মেনশন করে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। এই যে চলে এসেছি আমরা আমাদের স্লিপার কোচে। পুরী ধৌলি এক্সপ্রেসে স্লিপার ওই একটাই, AC 1, কারণ সবার শেষের দিকে দিয়েছে এই কোচটা। ঠিক তোমাদের দেখাচ্ছি কোচের ভেতরটা কেমন। তো চলো ওঠা যাক। জয় জগন্নাথ। ও স্লিপার কোচে এই যে আমাদের সিট 25 আর 28। একটা জিনিস ভালো, উইন্ডো সাইড পড়েছে দুজনেরই। আর এদিকে দেখো একটা আয়না রয়েছে। আমরা যাব শালিমার থেকে বালেশ্বর স্টেশন অবধি, টোটাল 232 কিলোমিটার মতো। ঘড়িতে বাজে 9:34 আর আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশনের ঠিক আগেই দাঁড়িয়ে রয়েছে। বালাসোর অবধি টোটাল আমাদের ট্রেন 6টা স্টপেজে দাঁড়াবে। ট্রেন এখন ছুটছে 110 কিলোমিটার পার আওয়ারে। তো চলে এসেছি বালেশ্বর বা বালাসোর স্টেশনে। প্রীতমদা কতক্ষণ লেট আছে ট্রেন? 40 মিনিট, প্রায় 40 মিনিট মতো লেট। এবার 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোবো। আর আমাদের ক্যাম্প থেকে অটো পাঠিয়ে দিয়েছে, তো অটোর কাছে যাই। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে এই যে বাইরে বেরোনোর রাস্তা, এদিক দিয়ে বেরিয়ে যাব। আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, আর নিজের রাজ্যের বাইরে অন্য কোনো জায়গায় ঘুরতে গেলে ওটার এক্সাইটমেন্টই বেশি থাকে। সামনে আমাদের অটো দাঁড়িয়ে থাকবে বলেছে, মানে আমরা যেই ক্যাম্প বুক করেছি ওই ক্যাম্প থেকে আমাদের অটো পাঠিয়ে দিয়েছে। আর ভাড়ার ডিটেলস তোমাদের যাবতীয় যা যা আছে আমি বলে দেবো। ক্যাম্পে যাওয়ার জন্য এদিক থেকে অটো স্ট্যান্ড রয়েছে, অ্যাভেলেবেল অটো, গাড়িও রয়েছে। তো স্টেশন থেকে অটোর কাছে চলে এসেছি। ক্যাম্প থেকে আমাদের অটো পাঠিয়ে দিয়েছে, অটো করেই যাব ডাইরেক্ট ক্যাম্পে। বালাসোর স্টেশন থেকে নামার পর এই যে দাদা আমাদের অটোতে তুলে নিল। অটো করে আমি, প্রীতমদা আর বংমিত্র, দাদা রাজেশ দা, 3 জন মিলে যাচ্ছি আমরা গ্যালাক্সি নেচার ক্যাম্প, যেটা দুবলাগাড়িতে আছে। আর অটোতে করে যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতন। তো যাই, ওই ক্যাম্পে আমার প্রথমবার। ক্যাম্পে যা যা করব পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ক্যাম্পে গিয়ে কথা হচ্ছে। তো এই যে চলে এসেছি গ্যালাক্সি নেচার ক্যাম্পে। ক্যাম্পের বাইরেই এখানে একটা দেখো পুরের মতো বেশ সুন্দর। টানা 1.5 ঘন্টা জার্নি করে চলে এসেছি গ্যালাক্সি নেচার ক্যাম্প। ক্যাম্পের ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি। তো চলে এসেছি গ্যালাক্সি নেচার ক্যাম্প। কটেজগুলো দেখছো তো, বাইরে দিয়ে ওয়াল পেইন্ট করা রয়েছে। এবার আমাদের কোন কটেজ দেয় তোমাদের দেখাচ্ছি। সামনেটা দেখো উপর দিকে চলে গেছে আর লাভ শেপের।
মেবি এগুলো সন্ধ্যাবেলায় লাইট জ্বলে। তো সন্ধ্যাবেলায় এটা কেমন লাগে তোমাদের সন্ধ্যাবেলায় দেখাবো। অনেকটা জার্নি করে এসেছি, তো কটেজে যাই। তো চলো রুমে যাওয়া যাক, কোন রুম দেবে দেখাই। তো এইদিকে দু সাইডেই কটেজ রয়েছে, ওইদিকে রয়েছে, এইদিকে রয়েছে, এদিকে রয়েছে প্রিমিয়াম কটেজ। তো তোমাদের সব কটা কটেজের ব্যাপারে ভাড়ার ডিটেলস আমি বলবো। তো চলো, এই যে আমাদের রুম দিয়ে দিয়েছে, এটা হলো প্রিমিয়াম কটেজ। এই যে দেখো, এইটা হলো বেড, আর এদিকে রয়েছে এসি, তো এদিকে রয়েছে আয়না। আর তোমরা যদি বোর হয়ে যাও সন্ধ্যাবেলা এখানে টিভিও দেখতে পারো। আর এইদিকে একটা রয়েছে বেসিং, আর বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। এই যে রয়েছে বাথরুম, এটাতে গিজার রয়েছে, তোমরা শীতকালে আসলে এটা কাজে লাগবে। এই দেখো শাওয়ার রয়েছে, কোমোড বাথরুম। টায়ার্ড দেখো, ঘেমে কি অবস্থা। বাইরে ওয়েলকাম ড্রিঙ্ক খাবো, খেয়ে সমুদ্রে যাব স্নান করতে। গরমের মধ্যে সমুদ্রে স্নান করব, আলাদাই এক্সাইটমেন্ট। কখন যে সমুদ্রে যাব এটাই ভাবছি। তো চলো ব্যাগ ট্যাগ রেখে বাইরে যাই। তো আসার পরেই দাদা দিয়ে গেল এই যে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ডাব। এখন এখানে বসে ডাবটা এনজয় করি। তো চলো সমুদ্রে যাওয়া যাক। দেখো ঝাউবনের ভেতর দিয়ে যাব, সমুদ্রের আওয়াজ এখনই শোনা যাচ্ছে। এই দেখো ঝাউবন কি ঘন, সমুদ্রের আওয়াজ এখান থেকেই শোনা যাচ্ছে। আর এত গরম লাগছে, এখন সমুদ্রে গিয়ে তো লাফাবো গিয়ে। তো আমি আর প্রীতম দা এই যে গলায় গামছা নিয়ে বেরিয়ে পড়েছি, এতটা ঘেমে গেছি, সমুদ্রের জলে স্নান করব। ও ভাই, কখন থেকে আমি আশা করে বসে আছি যে এখানে এসছি মানে সমুদ্রে স্নান করতেই হবে। এখন গিয়ে লাফাবো সমুদ্রে গিয়ে, চ। আর তোমরা আরেকটা জিনিস, তোমরা 11:30 থেকে 12টার মধ্যে যদি না আসো তাহলে জল পাবে, জল অনেক দূরে সরে যায়, তার জন্য বন্দে ভারতে আসতে হবে। হ্যাঁ, আর নাহলে পরের দিন সকালে অপশন আছে, তোমরা যখন আর কি স্নান করবে। তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, দূরে দেখো সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে। হাওয়া কি দিচ্ছে জাস্ট দেখো, কি লাগছে। ও গরম বালি, এর উপর দিয়ে দৌড়াচ্ছি। দেখো কি লাগছে। ওয়েলকাম টু গ্যালাক্সি নেচার ক্যাম্প দুবলাগাড়ি। দেখো কি ঢেউ, দীঘা পুরীর মতো। আগের বার এসেছিলাম এত ঢেউ ছিল না, উত্তাল সমুদ্র পুরো। মুখে জল ঢুকে গেছে, প্রচুর নোনতা, চোখ জ্বলছে। আমি আগের বার যখন দুবলাগাড়িতে এসেছিলাম সমুদ্র পুরো ঝিমানো সমুদ্র ছিল, এত উত্তাল ঢেউ ছিল না। কিন্তু এবার দেখো পুরো পুরী দীঘাতে যেরকম বড় বড় ঢেউ আসে ওরকম ঢেউ আসছে, কি দারুণ লাগছে। দেখো সামনে ঢেউ আসছে, সেই ঢেউ পুরো ঘুরিয়ে দিয়ে যাচ্ছে। পুরো জল মুখে ঢুকে গেছে, কি নোনতা। দেখো কি ঢেউ, পড়ে গেছি পড়ে গেছি। লাগছে বলো, মারাত্মক। দাদা কেমন মজা? দারুণ 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 মজা। কে বলেছে দুবলাগড়িতে ঢেউ নেই? প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ। তো স্নান করে এসে এতটাই টায়ার্ড ছিলাম, দেখেছো সমুদ্রে কত লাফালাফি করেছি। আবার ঘরে এসে স্নান করেছি, প্রচুর বালি ছিল। স্নান করে বিছানায় শোয়ার পরে ঘুমিয়ে গেছিলাম। এখন বাজে ঘড়িতে 3টে, কলিং বেল চাপলো। দাদা বললো যে লাঞ্চ দিয়ে দিচ্ছি তোমাদের, লাঞ্চ করতে চলে আসো। তো লাঞ্চে যাই, আর দেখি মেনুতে কি কি আছে, তোমাদের পুরোটাই দেখাবো। তো চলো লাঞ্চের টেবিলে গিয়ে কথা হচ্ছে। তো এই যে হলো খাবার জায়গা, তো চলো যাই। দেখো খাবার জায়গাটা, ফ্যান আছে, আর এইদিকে চেয়ার টেবিল। তো চলো বসে পড়ি, খিদে পেয়ে গেছে। তো দাদা আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে যাচ্ছে। তো মেনুতে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। ভাত, আলু ভাজা, ডাল, আর এখানে আলু পটলের একটা তরকারি,
কাতলা মাছ, পমফ্রেট মাছ, আর এদিকে রয়েছে পনিরের তরকারি, আর এদিকে রয়েছে কাঁকড়া। প্যাকেজে ম্যান্ডেটরি থাকবে ডাল, আলু ভাজা, সবজি, আর যে পমফ্রেট, কাতলা, এই সব মাছের মধ্যে আর এই কাঁকড়া, এগুলোর মধ্যে তোমরা যে কোনো একটা চুজ করতে পারবে। আর যদি এই এক্সট্রা তোমরা কাঁকড়া নাও তো এক্সট্রা টাকা দিয়ে তোমরা নিতে পারবে। ভাতের মধ্যে একটু দিয়ে দিই ডাল, একটু লেবু, একটু আলু ভাজা। তো এখানে তো সব ননভেজ আইটেম, তো যারা ভেজ খাও তাদের জন্য এই যে পনিরের আইটেম রয়েছে। তো তোমরা পনিরও ট্রাই করতে পারো, আমি নিয়েছি পনির ভালো লাগে বলে। তো এক পিস পনির ট্রাই করে দেখি, বেশ দারুণ, পনিরের গ্রেভিটা দারুণ করেছে। এরপরে দেখো এরকম সাইজের একটা পমফ্রেট মাছ দিয়েছে। এই যে মাছ, সমুদ্রের মাছ, বেশ ফ্রেশ, দারুণ খেতে, দারুণ সফট, আর মাছটা হেভি টেস্ট। তরকারি রান্নাটাও খুব ভালো হয়েছে। তোমরা আসলে পমফ্রেটটা ট্রাই করো, রুই কাতলা তো খাওয়াই হয়, তো পমফ্রেটটা ভালো, এখানে আসলে ট্রাই করবে, টাটকা পেয়ে যাবে একদম। এই যে এরকম সাইজের চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমার প্রিয়। তো চিংড়ির মালাইকারি দিয়ে দারুণ। কত বড় সাইজের একটা কাতলা, এতটা তো খাওয়া সম্ভব না। প্রীতমদাকে আমি দিয়ে দেবো, একটু টেস্ট করে বলি কেমন হয়েছে, কারণ অনেকগুলো পদ, মাছের আইটেমগুলো বেশ। এটা হলো কাতলা মাছের গালিয়া, বেশ বানিয়েছে। দেখো খাওয়া শেষ পাতে কাঁকড়া খাচ্ছি, কাঁকড়া কষা। দেখো এটা একটা কাঁকড়ার কাটা অংশ, তাই দেখো কতটা বড়। তো এই কাঁকড়া তোমরা অর্ডার করতে পারো, এটার জন্য আলাদা প্রাইস নেয়, প্রাইস আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। একটা কামড় দিয়ে দেখি কেমন, বেশ দারুণ, গ্রেভিটাও ভালো, ধনেপাতা, কারি পাতা আরও কী দিয়েছে বেশ। আর দেখো কাঁকড়ার ভেতরের শ্বাসটা, আমার তো ভালো লাগে। এবার অনেকের কাঁকড়ায় অ্যালার্জি আছে, তারা স্কিপ করে অন্য কিছু খেতে পারো। তো কাঁকড়া খাই। ঘড়িতে বাজে সন্ধ্যা 6টা, আর দাদা এই যে দিয়ে গেল সন্ধ্যাবেলায় 1 কাপ চা। এই যে রয়েছে 1 কাপ চা, আর এই 1 কাপ চা, পেছনে দেখো পুরো মেঘলা আকাশ, আর যা সুন্দর লাইটিং করেছে, জাস্ট দারুণ। তো 1 কাপ চা খাওয়া যাক। চাটা দারুণ, এলাচ দিয়ে। তো দাদা নিয়ে এসছে এখন চায়ের সাথে পেঁয়াজি আর সস। এটা তো চিংড়ি মাছ, পুরো চিংড়ি মাছ হয়ে গেছে। তো এই হলো পেঁয়াজি, বেশ ভালো মুচমুচে। চাটা খেয়ে নি, পরে বারবিকিউ যখন হবে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলায় বারবিকিউ প্রিপেয়ার হচ্ছে। রাত্রিবেলা দেখো এই ক্যাম্পের আলাদাই পরিবেশ, সব কটেজগুলোর ওপরে এলইডি লাইটগুলো জ্বলছে, আর এইদিকে দেখো লাভ শেপের রিং লাইট জ্বালানো রয়েছে, আর এইদিকেও দেখো ওইদিকে বারবিকিউ হচ্ছে, আর মেঘলা আকাশ, বেশ দারুণ, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, পুরো ক্যাম্পটা দারুণ লাগছে। আর এইদিকে গ্যালাক্সি নেচার ক্যাম্পের লোগোটা রয়েছে। সন্ধ্যাবেলার এই পিছনের অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট দারুণ। তোমরা দেখো চারপাশটা কি লাগছে। সন্ধ্যাবেলায় চা আর পকোড়া খাওয়ার পরে এবার দিয়ে গেছে এই যে পনিরের পকোড়া, ড্রাই চিলি চিকেন, পনিরের পকোড়া একটু সস দিয়ে, বেশ গরম। এবার তোমাদের ড্রাই চিলি চিকেনটা ট্রাই করে দেখো, এটা দারুণ খেতে, বেশ জুসি। তোমরা আসলে এটা ট্রাই করতে পারো। এখানে দিয়ে গেছে চিকেন বারবিকিউ, স্যালাড আর গ্রিন চাটনি। তো এটা খেয়ে বলবো কেমন হয়েছে। চিকেন বারবিকিউ, গ্রিন চাটনি আর স্যালাড। তোমরা যদি এই চিকেন বারবিকিউ নিতে চাও, এটা তোমার 1 কিলো পড়বে 500 টাকা, আর 500 গ্রাম পড়বে 250 টাকা। তো এটা ট্রাই করে দেখি কেমন লাগে, গ্রিন চাটনি দিয়ে।
বেশ স্মোকি একটা ফ্লেভার আছে, গরম গরম ভালোই লাগছে। আর এই যে ড্রাই চিলি চিকেন, এটার প্রাইস পড়বে কত যেন, 150 টাকা পার প্লেট। আর এই যে পনির পকোড়া নিলাম, 9 পিস কি 10 পিস মতো থাকবে, এটার প্রাইস 120 টাকা। তো তোমরা আসলে ট্রাই করতে পারো, যারা ভেজ আছো তারা এটার স্ন্যাক্স হিসেবে ট্রাই করতে পারো, বেশ ভালোই লাগবে। ঘড়িতে বাজে রাত 11টা। সন্ধ্যাবেলায় এত কিছু খেয়েছি, পেট পুরো ভর্তি ছিল, তো বললাম একটু লেটে খাবার দিতে। তো রাতের ডিনারে রুটিও আছে, ভাতও আছে। তো বাঙালি ভাত প্রেমী মানুষ, আমি ভাত খাই, তো ভাত দিতে বলেছিলাম। তো দিয়েছে দেখো সাদা ভাত, এই 1 প্লেট মুরগির মাংস, আর এখানে দিয়েছে একটু আলু ভাজা, শসা, পেঁয়াজ। তো স্পেশালিটি কিছুই নেই, মাংস ভাত যেরকম আছে। তো এটা খেয়ে নিই, খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আবার ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে, বালাসোর থেকে ট্রেন রয়েছে। তো ডিনার কমপ্লিট করে একবারে সকালে কি কথা হচ্ছে। তো গুড নাইট, খেয়ে ঘুমিয়ে পড়বো। ঘড়িতে বাজে সকাল 6টা, আর আমাদের চা চলে এসছে, কারণ আমাদের তো বেরিয়ে পড়তে হবে। এখানেই দিয়ে দাও। তো এই যে দিয়ে গেছে চা, সকালের এই ভিউ আর সঙ্গে 1 কাপ চা। চাটা খাওয়ার পর ঘুমটা কাটলো। তো চলো বেরিয়ে পড়া যাক। বালেশ্বর থেকে বা বালাসোর থেকে 9টায় আমাদের ট্রেন রয়েছে, হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। ওটাতে করে আমরা যাব হাওড়া। তো এখন বেরিয়ে পড়ি ক্যাম্প থেকে, বেরোনোর পরে অটোতে করে যাব বালেশ্বর স্টেশনে। তো চলো। তোমরা এইদিকে যে টেন্টগুলো দেখতে পাচ্ছ, এই টেন্টগুলোর প্রাইস হলো পার হেড 1300 টাকা করে, খাওয়া দাওয়া ইনক্লুডেড। তো এইদিকে দেখো বাথরুম রয়েছে, মানে কমন বাথরুম যারা টেন্টে থাকবে। তো এইদিকে যে ব্যাম্বো কটেজ দেখছো, এই ব্যাম্বো কটেজগুলো নন এসি, 1800 টাকা পার হেড। আর পেছনে ওইদিকে যে কটেজগুলো দেখছো, ওগুলো 1800 করে, আর এসি হলো 2200 করে। প্রিমিয়াম কটেজ আছে, ওটা 2200 টাকা করে। তো গাড়িতে করে চলে এসেছি বালেশ্বর স্টেশনের কাছে। আমরা এই গাড়িতে করে এসেছি, এটা লাইনের গাড়ি। ক্যাম্প থেকে স্টেশন অবধি আসতে কত টাকা করে পড়বে? পার হেড ক্যাম্প থেকে আসতে 100 টাকা করে পড়বে এই গাড়িতে। তোমরা আসতে পারো, অনেক কমে হয়ে যাবে। এই যে আমাদের ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস এসে পড়েছে, এটা করেই আমরা হাওড়া যাব। সামনের দিকে কোচ দিয়ে দিয়েছে, চলো সামনের দিকে যাই, দেন ট্রেনে উঠে কথা হচ্ছে। বিশাল ভিড় ছিল, এখন বেশ ফাঁকাই আছে, ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে আমাদের ট্রেনের সিট নাম্বার 21, ওইদিকে 22। ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে স্টেশন থেকে, তো সিটে বসে নি। তো আমাদের যেহেতু সকাল 9টায় ট্রেন ছিল, আমরা ক্যাম্পে ব্রেকফাস্ট করে নিই, বলেছিলাম প্যাক করে দিতে, ট্রেনে যাওয়ার সময় খাবো। তো ব্রেকফাস্টে দিয়েছিল যে ব্রেড অমলেট, মিষ্টি। আমরা ক্যাম্পে থেকে লেটে বের হলে ওখানে বসেও ব্রেকফাস্ট করতে পারো, যেরকম দেয় লুচি, ছোলার ডাল বা পরোটা থাকে, খেয়ে নিই। চলে আসলাম হাওড়া স্টেশনের বাইরে, এবার বাড়ি যাওয়ার পালা। মেট্রো করে যাব দমদম, সেখান থেকে যাব বাড়ি। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।